ভাজে 4 পিস, এদিকে 2 পিস, এদিকে 2 পিস, এদিকে বাংলামুখ। সেলাই গড়বড় হয়ে যায়। এটা কয় ইঞ্চি? হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য। পায়ের গোড়ালি পর্যন্ত লম্বা যতটুকু হবে তার সাথে 3.5 যোগ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, যেভাবে আমরা মাপটা নিই যার যার কাঁধ থেকে, তাহলে তুমি আরো লম্বা হয়ে যাবে। তো দেখি লম্বা ছাড়া করে দেখছি তো, তার সাথে 3.5 যোগ। আচ্ছা, 3.5 যোগ। এটা হচ্ছে এক্সট্রা বাইরে না? হ্যাঁ হ্যাঁ, আমার মূল লম্বার বাইরে। তো আমি যদি 3.5টা কেন হবে, হাফ ইঞ্চি এখানে হবে, 3 ইঞ্চি ওখানে যোগ হবে। কেন? আমার 1 ইঞ্চি বর্ডারের জন্য যখন আমরা কুচিটা দিই তখন আমাদের 2 ইঞ্চি কমে যায়, অনেক সময় কমে, অনেক সময় কমে না। তো সেফটির জন্য যদি লম্বা হয় কেটে ফেলে দিতে পারো, কিন্তু সব হলে আবার জোড়া দিতে হবে। এদিক থেকে নিব। হ্যাঁ, লম্বার সাথে 3টা যোগ করে দিব। 1 ইঞ্চি বর্ডার, এগুলো তো আলাদা আলাদা থাকবে। 2 ইঞ্চি এক্সট্রা, টোটাল 3.5 আমরা নিয়ে নেব। ম্যাম এগুলো সহ যোগ করে বলছে টোটাল 3.5। এমনি আমরা কাপড়টা নিয়ে এমনি এগুলো সহ যোগ না করলে কত আসতেছে? 2 যোগ করতে হবে না? 3 যোগ। 3 বর্ডার আচ্ছা, টোটাল 3.5 যোগ করলে হবে। লম্বাটা নিলাম, তারপর তার সাথে 2 যোগ করলাম। নিতে হবে। এখন ওখান থেকেও নেওয়া যাবে, এখান থেকেও নেওয়া যাবে, দুইটা। বন্ধ মুখ থেকে 2.5 সবার জন্য। এটা বন্ধ মুখ থেকে 2.5, 2.5 পরে 3, 2.5 পরে 3, কোলা মুখ থেকে 5, খোলা মুখ থেকে 5, 5 পরে 2.5, 5 পরে 2.5, এদিকে এদিকে এদিকে। হ্যাঁ, সবার জন্য মাপ। এটা নির্ধারিত মাপ। এখন সোজা একটা। তারপর আমরা ছাতির মোহরা নিব 5 দাগে এসে, লম্বায় 7। যাদের কাজ চওড়া বেশি ওরা 7.5 দিতে পারে। এটা কি দিছেন? এটা কি ছাতির মোহরা? ছাতির মোহরা 7। এটা কি নির্দিষ্ট ম্যাম? এটা 5 নিছেন, 5 এটা এখানে দিছেন। 5 দাগে এসে লম্বায় ছাতির মোহরা নিব 7। আচ্ছা, ছাতির মোহরা 7। 7 ম্যাম সবারই কি 7 হবে? 7 না হলে 7.5 দেওয়া যাবে। আচ্ছা, আর বেশি দেওয়া যাবে না, মেক্সি তো। 7.5 এর বেশি দেওয়া যাবে না। 5 দাগে এসে নির্ধারিত সবার জন্য। সবার জন্য নির্ধারিত। এখানে গলার মাপ দিচ্ছে 5, একটা বক্স এঁকে দিচ্ছে। তারপর লম্বায় 3, লম্বায় আবার এখানে 3। এগুলো কি? এখানে মার্ক কি ওই চিত্রের মতনই করব? আচ্ছা ম্যাম, ওটা কি নির্দিষ্ট 3 দিছেন যে? এটা সামনের গলা, সামনে পিছনে সমান। সামনে পিছনে সমান। এটা কিসের গলা? এটা কিসের? আচ্ছা না, এটা হচ্ছে ছাতি কি একটা জানা বলছে। তারপর এই দাগটা দিয়ে দিব। এই দাগটা ম্যাম কতটুকু দিতে হবে? এটা কেমনে বুঝবো? কি এই যে 3 দাগে, 3 দাগটা পুরোটা দিয়ে দিব। পরে 3 নিলাম না, এখানে 2.5 নেওয়া হয়েছে না ম্যাম? তারপর হচ্ছে এখানে 5 নিছি। হ্যাঁ, 5 নিয়ে হচ্ছে এখানে এই মানে 3। এখানে এক্সট্রা 3 নিছেন যে? লম্বায় 3 ওখানে লিখে দিছি আমি নির্দিষ্ট নিয়ে তারপর আচ্ছা, পুরো 3 নিয়ে সোজা টান দিয়ে দিছে। ও, এটা নিচে বসাই দিব। তারপরে এই দাগ দুটা নিচে বসাই দিব। 3.5, 5 থেকে 2.5। শেপটা আছে আমার এখানেও, সেম শেপটা আমাদের লাগবে। এখানে যে শেপটা, কোনখানে শেপটা ম্যাম? 3টা আমি পুরোটাই নিব। এখানেও 3, এখানেও 3, এখানে কিন্তু 3 দেওয়া নাই। আচ্ছা, 3টা এখানে দিয়ে দিচ্ছি। এখানে 3 দিছে, ওই জন্য এখানেও 3। এটা 3টা মিলাই দিচ্ছে আর কি। মার্কটা এখান থেকেই করতে হবে না? গলা গলা এই যে এখান ম্যাম এখানেও 3 আছে, এখানেও 3 আছে। এখানে মায়ের জন্য 3 নিছেন না? 3টা ইয়ে করার জন্য শেপ করে দিছে। শেপটা যেন আমার সুন্দর হয় সেই জন্য। এবার এটাকে আমি এঁকে, এটা ম্যাম শেপ অনুযায়ী এঁকে দিচ্ছে।
এটার কোনো মাপ এটা নাই, তিন। এটা এমনি দিয়ে দিব। এটার কোনো মাপ নেই, সেজন্য এমনিই দিয়ে ঠিক দেবে। আছে, এদিকে একটা ঘর ছিল, এখানেও শেপ দিয়ে দিছে। এটা আমার মাপের, এটা এখানে বেশি এটা হতে পারে, মাপের, কম এটা হবে। মাপের। কোনো মাপ নাই, এটা এমনি একটা শেপ করে দিব। 1 ইঞ্চি নিয়ে শেপ করে দিব, কর্নার থেকে 1 ইঞ্চি। ওটা এই দেখুন, দেখছেন, কর্নার থেকে 1। এটা হাতের শেপ। হুম, এটা কিসের শেপ? এটা কোনো শেপ না। এটা গলার গলার। সামনে পিছনে গলাগুলো। এখানে কুচি পরে। আড়াই পরে আমরা 3 নিব, খোলা মুখ থেকে 5, 5-এর পরে আড়াই। এরপর আসি 7-এর মোহরা। এই যে 5-এর দাগ, 5-এর দাগ থেকে লম্বায় আমরা 7 নিব, আর যাদের কাজ চওড়া বেশি ওদের জন্য 7.5 নিব। তারপর শেপটা করে দিব। হুম। তারপর আসি গলায়, গলা নিব নির্ধারিত 5, 5-এর পরে লম্বায় 3। গলার শেপটা করে দিব, শেপের পরে আমরা পট্টির শেপটা নিব। এখানে যেহেতু 3, এখানেও 3, তাহলে আমাদের পুরোটা 3 হয়ে আসতে হবে। সেজন্য গলার শেপ থেকে 3 নিলাম, নিয়ে শেপটা করে দিচ্ছি। এটার কোনো মাপ নেই, এটা এমনি 1 ইঞ্চি নিয়ে শেপ করে দিব। 1 ইঞ্চি নিতেও পারি, নাও নিতে পারি। এরপরে 3, এটা শেষ। কোলা মুখ থেকে 5, 5-এর পরে আড়াই। চিত্রে আমি মার্কও করে দিছি কোন দিক থেকে কোনটা। তারপর 5-এর দাগ থেকে দেখেন আমি সোজা লম্বায় 7 নামালাম, 7.5, যার 7.5 দেওয়ার ইচ্ছা থাকে। চওড়া ওইটা তো ওইটাই থাকবে বক্স। এরপর গলা আসি নির্ধারিত 5, লম্বায় 3। তারপর আমরা শেপটা করে দিলাম। এদিকে শেপটার কোনো মাপ নাই, এটাও শেপ করে দিলাম, কাজ শেষ। আর এই দাগটা হচ্ছে আমার যে 3 নিছি সেই 3-এর দাগটা। কিভাবে কাটতে হবে? এই কেজিতেই ইয়া হইতেছে। তারপরে পট্টিটা কেটে নিব। এখানে একটা পয়েন্ট হবে মাঝখানে, এটা পয়েন্ট হবে, 2টা পয়েন্ট দিল। তারপরে এই জিনিসটা কেটে ফেলে দেব। 3 ইঞ্চি। এখান থেকে সোজা করে এনে এটা সহ ফেলতেছে। 1 ইঞ্চি মতো। এটা কি লাগবে না ম্যাম? ওগুলো এটা খাবে, এটাও রেখে দিছে। এখান থেকে আরেকটা ভিতরের জন্য বের করবো। আর একটা ভিতরের জন্য বের করবো। এমনি এই কাপড়ের সব কি শেষ না? এই মাপে শেষ না। এই পট্টি থেকে আরেকটা বের করবো না? হ্যাঁ, এটা যেহেতু বন্ধ মুখ নাই, জোড়ার জন্য 1/2 ইঞ্চি রেখে পুরোটা কেটে ফেলবো। এখানে 1/2 ইঞ্চি বাড়তে হবে আমাদের ওই পট্টি ভাঙার সুবিধার্থে। জোড়া পড়বে এমনি। ভালো পট্টিটার থেকে যে জোড়া পট্টিটা হবে সেটা 1/2 ইঞ্চি বাড়তে হবে, আমরা মুখটা ভাঙবো সেজন্য। আর এখানে যেহেতু বন্ধ মুখ নাই, জোড়ার জন্য 1/2 ইঞ্চি বাড়তে হবে। একটু বাড়তি করে কাটবো আর কি। আস্তে করে কেটে নিই। ঠিক আছে, এটা জোড়ার জন্য, আর বাকিটা আমাদের পট্টি ভাঙার জন্য। এদিক দিয়ে একটু বাড়তি করে নিতে। আমাদের ওই কাপড় নয় 1/2 ইঞ্চি, সেটা বাড়াই নেই। আচ্ছা, কাপড় নেই সেজন্য এটা দিয়ে একটু বাড়া যাবে। এখানে এসে একটা পয়েন্ট হবে একদম শেষের দিকে। মাঝখানে একদম। এই শেপটা শেষ করে এখানে রাউন্ড শেপটা শেষ করে এখানে নিয়ে একটা, আর ওই যে আমরা রাউন্ড শেষ করবো সেটা পট্টা এদিকে করে ম্যাম আবার বসাবে। লম্বা বেশি হবে তাই কেটে নিচ্ছে। এদিকে সোজা করে কেটে নিচ্ছে কাপড়। তাহলে মনে থাকবে কতটুকু থেকে সেলাই করবো, তাই পয়েন্টটা কেটে নিব। এখান থেকে সেলাই হবে। হ্যাঁ, এটা সেলাই, সেলাইয়ের জন্য হাতা হবে নাকি মিলাই দেখতেছে। মিক্সিতে তালপাট হবে না, এটা হাত 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 নিচ্ছে। এদিকে সেলাইয়ের জন্য এদিকে 3 নিছে, এটার সাথে এটা মিলাই দেখছে কতটুকু হবে। সোজা পাকা করে টান দিয়ে তারপরে
1 ইঞ্চি শেপ নিতে ঘরতে কাপড় কেটে ফেলছে। নিচে শেপ নিয়ে ফেলছে। আইডিয়া হয়ে গেছে। এবারে বা একটু ডিল রাখলে শেপে সমান সমান দিতে পারে, তাহলে একটু ঢোলা থাকবে চেপে থাকবে। এটাকে এদিকে কেটে দিতে হয়। হ্যাঁ, সোজা সোজা কেটে দিতে হবে। এটা রাউন্ড শেষ করে কোনায় ওটা সোজা দিতে তারপরে হবে। এই জায়গা দিয়ে এরকম সেলাই দিতে হবে। সেই বেকানোও আসতে পারে, যার মুহুরি যত নেবে সে সেভাবেই সেলাই করবে। শেপ ঠিক আছে, না বড়িতে হবে না। তালপাট হবে না, কোথাও হবে না।